আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে ডাব্লিউবিএস অফিসে একটি চমৎকার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনি রিপ্লেসমেন্ট করবেন কিভাবে। ডাব্লিউবিএস অফিসে রিপ্লেস করার সুন্দর একটা উপায় রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটা কুইজ দেখাচ্ছি আমি। তো এই কুইজে দেখতে পাচ্ছেন যে এখানে প্রশ্ন একটা লেখা আছে। এই তো এখানে এই অংশটুকু আমি এখানে ডিলিট করে ফেলবো। অর্থাৎ এইটুকু অংশ আমি ডিলিট করে ফেলবো। দেখেন এখানে প্রত্যেকটি প্রশ্নেই এই কথাটি লেখা আছে। তো আমি এটা কিভাবে ডিলিট করব? এখানে আমার অনেকগুলো প্রশ্ন আছে লেখা এভাবে। তো এই প্রশ্নগুলো যদি এক এক করে ডিলিট করতে যাই আমার বহু সময় লেগে যাবে। তো আমরা এক ক্লিকে এটা ডিলিট করে দিতে পারি। তো চলুন দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই হোম ট্যাবে থাকবে মূলত। এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে ভিউয়ে আসবেন। আসার পরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটাতে আসবেন। আসার পরে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ফাইন্ড অপশন আসছে। তো ফাইন্ডে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এটাকে খুঁজে দিবে, কোথায় আছে সেটা খুঁজে দিবে। আমি কি কাজ করব? রিপ্লেস করব। তো চলুন তাহলে রিপ্লেস করি। রিপ্লেসে ক্লিক করি। রিপ্লেস করার জন্য আমাকে যে কন্টেন্টটা আছে এটা লিখতে হবে। যে কন্টেন্টটা আমি সার্চ করব, যে ডিলিট করব, সেটা লিখবো আমি। এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে মূলত এখানে একের পর ডট দেওয়া আছে, এরপর স্পেস, তারপর প্রশ্ন, এরপর কোলন, আবার কি আছে এখানে আর একটা স্পেস আছে। তো এটা যদি আমাকে ডিলিট করতে হয় তাহলে পুরোটা অংশ এখানে লিখতে হবে। তাহলে কি ছিল? স্পেস, প্রশ্ন, এরপরে হচ্ছে আবার কোলন, আবার স্পেস, এইটা আছে। আমাকে এটা ডিলিট করতে হবে। এটা যদি আমি ডিলিট করি তাহলে দেখেন যে 1 অর্থাৎ 1 ডট স্পেস ছাড়াই একটি এই কথাটি চলে আসবে। এরপর এটার পরে স্লাইডে এই কথাটি 2 ডট স্লাইডে এই কথাটি চলে আসবে। কিন্তু আমার এখানে একটা স্পেস প্রয়োজন। এজন্য আমি রিপ্লেসে এখানে কি করে দেব? একটা শুধুমাত্র স্পেস লিখে দেব। বাস, আমাদের কাজ ক্লিয়ার। এখন আমরা এটা ফাইন্ড করি। এই তো দেখেন চলে আসছে। এখানে প্রথমটাতে 2 নম্বরে নিয়ে আসছে। আমরা একেও দেখতে পারি। এভাবে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন। তো আমার এখন কাজ হচ্ছে এগুলোকে রিপ্লেস করা। যদি আমি শুধুমাত্র রিপ্লেসে ক্লিক করি তাহলে এই যে এখানে নীল কালার দেখতে পাচ্ছেন সিলেক্ট করেছে, এই অংশটুকু শুধু ডিলিট হয়ে যাবে। তো আমার কাজ আছে সবগুলো এভাবে ডিলিট করে দেব। তাহলে কি করব? রিপ্লেস ওয়ালে ক্লিক করে দেই। রিপ্লেস ওয়ালে ক্লিক করা মাত্রই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। এই তো দেখেন 30টি রিপ্লেসমেন্ট হয়ে যাবে এখান থেকে। 30টি আছে যেহেতু প্রশ্ন, সবগুলোই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, কাজ ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা তো হয়ে গেছে, প্রত্যেকটা থেকেই ডিলিট হয়ে গেছে, আর নাই একটাতেও নাই। আচ্ছা, তো এখন কাজ হচ্ছে আমাকে এই যে আহ, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা স্পেস চলে আসছে, মানে ট্যাব চলে আসছে। এখান থেকে কতখানি আছে আমি দেখাই, যেটা এই যে এই অংশটুকু আমাদের ট্যাব ট্যাব চলে গেছে। তো আমি এই অংশগুলো ডিলিট করতে যাচ্ছি। তো আমি এখানে দেখতে চাই মূলত এখানে প্রত্যেকটা প্রশ্নের অপশন যেগুলো দেওয়া আছে সবগুলোতেই এরকম আছে। তো এগুলো আমি যদি ডিলিট করতে চাই তাহলে কি করব? এখান থেকে কতখানি অংশ আছে, কয়টা আছে দেখি, স্পেস কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে আমার এখানে 5টা আছে। তাহলে এই 5টা যদি থাকে তাহলে এই 5টাকে আমি রিপ্লেস করব। তাহলে কি করব? এখানে এটা ক্লোজ করে দেই, দিয়ে 5টা স্পেস দেই, 1 2 3 4 5। বাস, কাজ ওকে। এখানে কিচ্ছু দেব না। আচ্ছা, ওকে। তাহলে আমি এটা কি করব? রিপ্লেস করে দেব। তাহলে রিপ্লেস যদি করে দেই, এখানে মূলত আমাকে আরো একটা দিতে হবে, কেননা আরো আছে। এটা সিলেক্ট করে দিই, আরো আছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে সবগুলোই সিলেক্ট করা হয়ে গেছে। তাহলে নেক্সট। আচ্ছা, দিস ফার্স্ট। আচ্ছা, এটা শুধুমাত্র একটাই আমি নিজেই দিয়েছিলাম, তো এতখানি হবে না। আচ্ছা, তাহলে 2টা দিই আমি ক্লোজ করে। এখন দেখি কয়টা আছে। হ্যাঁ, সবগুলো ঠিক আছে। তাহলে এখানে যতগুলো স্পেস আছে ততটি আমাকে ক্লিয়ার করতে হবে। কারণ রিপ্লেসে কি করে দেবো? রিপ্লেস অল। তাহলে এখানে দেখেন রিপ্লেস কন্টেন্ট, এখানে আমার কিছুই দেয়নি, কোনো স্পেস দেয়নি, কেননা এখানে কোনো স্পেস রাখবো না, এই জন্য কিছুই দেয়নি।
রিপ্লেস ওয়াল দিয়ে দিলাম, ব্যাস ওকে। এখন শুধুমাত্র আমার একটা প্রবলেম হচ্ছে এই যে ক নম্বরে আমি যেহেতু ম্যানুয়ালি এটা দিয়েছিলাম, এটাকে আমাকে ক্লোজ করে দিতে হবে, ব্যাস কাজ ক্লিয়ার। এভাবে আপনারা চাইলে এই কাজগুলো সংক্ষিপ্তভাবে করতে পারেন। আর আবার যদি আপনারা এখানে স্পেস যোগ করতে চান, তাহলে এখানে এখান থেকে আপনাকে এগুলো ম্যানুয়ালি করতে হবে। যে এই যে এখানে এইভাবে লিখতে পারেন যে এটা দিলেন, দেওয়ার পরে এখানে লিখবেন যে কয়টি, 1 2 3 4, চারটাই ধরেন দিলাম, দিয়ে তারপর আবার ক দিয়ে দিলেন, ব্যাস এটা সিলেক্ট করবে, যত ক আছে সবগুলো সিলেক্ট করবে এভাবে, সবগুলো কি করবে এরকম। তাহলে আমি কি করবো, রিপ্লেস অল করে দেবো, রিপ্লেস অল করে দেওয়ার মতো দেখেন আবার ওই যে আগের মতো হয়ে গেছে। এভাবে খ গ ঘ এভাবে সিলেক্ট করে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। তো আমার এটার আর প্রয়োজন নাই, তো আমি এটা কি করে দেবো, এখান থেকে শুধুমাত্র এই কাজটুকু করে নেব, তাহলেই আমার হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।